বোলপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কালী প্রতিমার গয়না রাখা রয়েছে এবং সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে যে কালী প্রতিমার গয়না, সেই গয়না সংক্রান্ত বিষয়ে তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বিশদে জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানতে পারা যাচ্ছে? মনা, শুনতে পাওয়া যাচ্ছে? শুনতে পাচ্ছি মনা, ঠিক কিসের জন্য এই তদন্ত, কি জানা যাচ্ছে? দেখো অঙ্কুর, যেটা জানা যাচ্ছে যে গরু পাচার কাণ্ডে আবারও নতুন করে কেন্দ্রীয় এজেন্সি বীরভূমে হানা দিয়েছে এবং সক্রিয়তার একটা ছবি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, বোলপুর পুরসভার মিশন কম্পাউন্ড বলে একটি অঞ্চল রয়েছে, এলাকা রয়েছে, সেইখানে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সেই ব্যাংকেই এই মুহূর্তে দাঁড়িয়ে কড়া নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা ব্যাংকে তারা কিন্তু এই মুহূর্তে ঢুকেছেন এবং প্রায় ঘন্টা চারেক হয়ে গেল। সেখানে তারা কিন্তু জিজ্ঞাসাবাদের পাশাপাশি তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। ব্যাংকের ভেতরে যেমন ছবিটা, যেমন ইডির আধিকারিকরা রয়েছে, অন্যদিকে ব্যাংকের ঠিক সামনে তুমি জানো যে সন্দেশখালীতে যেভাবে ইডি আক্রান্ত হয়েছিল, তারপরে সেখান থেকে শিক্ষা নিয়ে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিবেশ না ঘটে তার জন্য কিন্তু কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে নিয়ে আসা হয়েছে এবং গোটা ব্যাংক কিন্তু কার্যত ঘিরে রেখেছে, সেটা কিন্তু বলা যেতে পারে, এমন চিত্র উঠে আসছে। অবশ্যই দেখো, ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির নজরে সবচেয়ে বড় যেটা রয়েছে সেটি হচ্ছে অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তার যে দলীয় কার্যালয়, মানে বীরভূম জেলার প্রধান যে বোলপুরে দলীয় কার্যালয়, যে কার্যালয় তুমি জানো যে বিলাসবহুল অট্টালিকা গড়ে তুলেছিল, প্রায় 3.5-4 কোটি টাকা খরচা করা হয়েছিল, এমনটাই কিন্তু তথ্য সামনে এসেছিল। এই যে টাকা 4-5 কোটি টাকা যে এসে যে বিলাসবহুল দলীয় কার্যালয় নির্মাণ করা, সেই টাকার উৎস কি, কোথায় থেকে এসেছিল এই টাকা? পাশাপাশি আরো একটি উল্লেখযোগ্য বিষয়, তুমি জানো যে অনুব্রত মণ্ডল যে দলীয় কার্যালয়ে পার্টি অফিসে যে কালী পুজো হতো, সেই কালীর মা কালীর গহনা প্রায় 570 ভরি প্রায় মা কালীর গহনা, সেই গহনার যে কোটি কোটি টাকা মূল্য, এই গহনা কোথা থেকে আসতো? সেই গহনায় নাকি এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিশন কম্পাউন্ড, সেখানে দুজনের অ্যাকাউন্টে কিন্তু সেখানে রাখা হয়েছে, যেটা জানা যাচ্ছে। কতক্ষণ ধরে চলছে এই তদন্ত কার্য? দেখো অঙ্কু, যেটা জানতে পারছি যে প্রায় সকাল 11টার পর কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা কিন্তু চলে এসেছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু ব্যাংকের ভেতরেই রয়েছেন এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। এবং অবশ্যই আরেকটা বিষয় তোমাকে বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন কাউন্সিলর, বোলপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায়, তাকে নাকি প্রথম ইডি তুলে নিয়ে আসে, তারপর নিয়ে আসার পরে ব্যাংকে আসে, তারই নাকি এখানে অ্যাকাউন্ট রয়েছে এবং তার অ্যাকাউন্টের মধ্য দিয়েই কিন্তু সেই সোনার অলংকার মা কালীর সেটা রাখা রয়েছে। এবার যেটা জানা যাচ্ছে ইডি সূত্র আরো যে তারা যেটা জানাচ্ছেন, আমরা বিশেষ সূত্র মারফত জানতে পারছি, সেটি হচ্ছে যে ট্রাস্ট গঠন করেছিল অনুব্রত মণ্ডল, সেই ট্রাস্টেরই সদস্য হচ্ছে শিবনাথ রায়, বোলপুর পৌরসভার যিনি একজন কর্মী রয়েছেন সুদীপ ভট্টাচার্য, তারাই রয়েছেন এবং তাদেরকেই মূলত জিজ্ঞাসাবাদ জানার চেষ্টা করছেন যে এই সোনার গহনা ঠিক কতটা পরিমাণ রয়েছে, কোথা থেকে এসেছিল এবং অসমর্থিত সূত্রে গয়নার পরিমাণ কত? দেখো, তুমি জানো যে এর আগে যখন 2022 সালে মানে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার আগে যখন কালী পুজো হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে অনুব্রত মণ্ডল তিনি নিজেই বোলপুরের যে দলীয় কার্যালয়, সেখানে তিনি কিন্তু সরাসরি অন ক্যামেরায় সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে প্রায় 570 ভরি সোনা। সেই 570 ভরি সোনা না আরো পরিমাণে বেশি রয়েছে, সেটা এখন তদন্ত সাপেক্ষ। অবশ্যই সেক্ষেত্রে ইডির এই তদন্ত কার্য কতক্ষণ ধরে চলে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।